অ্যাকশন নেব, আইনানুগ ব্যবস্থা। বিশেষ করে জনপ্রতিনিধিরাই এসব জনপ্রতিনিধিরা আমার কাছে যে সমস্ত রিপোর্ট আসছে বা আমরা যেগুলো পেয়েছি, আমরা রিপোর্ট বিভিন্ন সূত্রে পেয়েছি, সেখানে অনেকের নাম বলা আছে। কাজে আমরা একটা ইনভেস্টিগেশন করাচ্ছি কয়েকটা জায়গায়, যে দুই একটা উপজেলাতে বিশেষ করে যেখানে পয়েন্ট আউট করা আছে, নাম বলা আছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে যদি দেখি যে কতগুলো সত্য, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনে বলে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব। স্যার, উখিয়া এবং টেকনাফে এই ইনভেস্টিগেশনের ভিতরে থাকবে কিনা? উখিয়াতেই বেশি সমস্যা আমরা পেলাম, কারণ 9%, 10% হলো ইনক্রিজ। একটা উপজেলাতে 10% ইনক্রিজ হতে পারে না। পুরো দেশে যখন 4 থেকে 5%, সেখানে একটা উপজেলা 10% কিভাবে হয়? এবং সেখানেই সমস্যাটা বেশি। কাজে ওইখানেই আমরা ইনভেস্টিগেশন বললাম যে সমস্ত জায়গায় আমাদের বেশি সন্দেহ, যে আমাদের রিপোর্ট আছে, এই রিপোর্ট তো সরকারের তরফ থেকে আমাদেরকে পাঠিয়েছে, সেখানে আমরা ইনভেস্টিগেশন করবো এবং সেখানে যদি সত্যতা পাওয়া যায় যে কারোর ইনভলভমেন্ট ছিল, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, তিনি যেই হন না কেন। এখানে অন্য কোনো বিষয় নেই। এখান থেকে কিছু ভোটার গিয়ে চট্টগ্রাম ভোটার হয়েছে। আমরা চিটাগাঙে, আমি কালকে চিটাগাঙে যাচ্ছি, কালকে চিটাগাঙে ডিসি এবং অন্যদের সাথে কথা হবে, সেখানে একই কথা বলবো। মোট 4টি উপজেলায় কতজন ভোটার হয়েছে বলে আপনাদের? কতজন হয়েছে, কোথায় গেল? কতজন রোহিঙ্গা ভোটার হয়েছে? রোহিঙ্গা কতজন বলতে পারবো না, তবে এভারেজ যেটা আমাদের কাছে যে খবর আসছে সেগুলো আবার 30% অফ টোটাল। এখানকে এই কক্সবাজার জেলাতে যে নতুন ভোটার হয়েছে বা বাদ পড়া ভোটার যেটা বলি আমরা, হালনাগাদে প্রায় 30% বহিরাগত ভোটার। বহিরাগত মানে বাংলাদেশি নয়। বহিরাগত বলতে এখন নিজের দেশের মধ্যে তার বহিরাগত হতে পারে না, যারা বাংলাদেশি নাগরিক নয়, এরকম 30%, প্রায় 30%। কক্সবাজার পৌরসভা এবং এখানকার জিলং যে একটা ইউনিয়ন নিয়ে এটা দীর্ঘদিন ধরে নির্বাচন